নমস্কার বন্ধুরা, আমি সোনি কিচেন থেকে বলছি। কেমন অলমোস্ট রান্নাবাজ শেষ হয়ে গেছে। এখন তো 10:30 11টা বাজতে চললো। রান্না শেষ করে নিয়েছি, স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে একটু মাথা হাত ছাড়ে নিয়েছি। ছেলে গেছে কলেজে, ঘরে কাজগুলো শেষ করে নিয়েছি। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর এই যে রান্নাঘর আসলাম, দেখছি ডাউটে আছে কি গ্যাস উনুনটা বন্ধ করেছি কি না। হ্যাঁ, বন্ধ করেছি। রান্না শেষ হয়ে গেছে। একটু বাইরে গেছিলাম, না বললাম ময়রুম গেছিলাম, তো একটু আমি টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক ভাল লাগছিল না শরীরটা। কালকে রাত্রে ঘুমিয়েছি, তারপরে আমার একটু একটু ভাল লাগছে। তো এখন স্নান করে কাপড় চোপড় অনেক ছিল, ওইগুলো ধোয়াধুয়ি করলুম, স্নান করলুম। বন্ধুরা, আর কি বলি, আপনারা সবাই কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট বক্সে লিখবেন। আর আমার ভিডিওটা পুরো দেখবেন, লাইক করবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন। সবাইরা ভালোতে থাকবেন, নিজের খেয়াল রাখুন। এখন ওয়েদারটা ভালো নয়, ক্লাইমেটটা ভালো নয়, কখন বৃষ্টি হচ্ছে, কখন অনেক রোদ্দুর হচ্ছে, কিন্তু সবসময় এসি চালান থাকছে। এসি না থাকলে লাগলে থাকা যাচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। তো ওই জন্যে দুটো এসিতে লাগাতে পারি না। তো আমার হাজব্যান্ডও বিনা এসিতে ঘুমোতে পারে, কিন্তু আমি আমার ছেলে দুজন, আমরা মা ছেলে বিনা এসিতে ঘুমোতে পারি না। তো ছেলে খাটের উপরে ঘুমিয়ে পড়ে, আমি নিচে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তো আমরা এমনি করে রাতটা দিনটা এমনি আমরা মা ছেলের পাশে, ওর বাবার পাশে ঘুমিয়ে থাকে। ও এসি লাগাতে ভালোবাসে না, অ্যাকচুয়ালি ওর কাজ, ও মেকানিক ইঞ্জিনিয়ার আছে না। তো ওর কাজের জন্য ও নিজের গাটাকে, ওইটা অ্যাটমসফিয়ারটা হয়ে গেছে কি, ওর গা গরম হলে বি রোদ্দুর হলে বি ওর নিজেকে নিজে ওইটা মেনটেন করে নিয়েছে। তো আমি আমার ছেলে পড়তে পারিনি, কেননা আমি বি একটা মানে কি বলে, আমি জব করতাম। এখন তো হাউস ওয়াইফ আছি, আমি জব করতাম, বিউটিশিয়ান ছিলাম আমি এই যে মেয়ে ছেলেদেরকে বউ সাজানো, চুল কাটা আর এইসব করার জন্য আমি বিউটিশিয়ান ছিলাম। তো সবসময় এসিতে থাকতাম, ওই জন্যে না, যে কি বলবো কি, ওই জন্য আমি বিনা এসিতে থাকতে পারি না। তো আর হলো ছেলেটাকে ছোটোবেলা থেকেই অভ্যাস করে দিয়েছি। তো ও বি কী করে এসি না থাকলে হয় না। তো আমরা ও লাগায় যখন, একটা যখন এসি লাগে, দুটো লাগাবো কেন, ইলেকট্রিক বিল আসবে কেন। তো একটা যখন লাগাই তখন কি করে, এইখানে ওর ছেলে উপর খাটের পরে, এই যে এই খাটটা দেখুন, আমার ছেলের খাট, এই খাটে ও ঘুমিয়ে পড়ে, আমি নিচে ঘুমিয়ে পড়ি। আর প্রায় আমাকে ছেলের রুমটাই ভাল লাগে। আমি এখানে বসে থাকি, পুরনো পুরনো বইগুলো দেখি, বাঙালি দেখি, তারপরে হিন্দি পুরনো পুরনো বইগুলো আমার খুবই ভাল লাগে, গানগুলো খুবই ভাল লাগে। আমি ওইগুলো দেখে টাইম পাস করি, ঠিক আছে। এখন তো আর জব করি না, জব ছেড়ে দিয়েছি, আর ঘরে হাউস ওয়াইফে। এখন তো আমি আর কি, ছেলে বড় হয়ে গেছে, আর স্বামী বিটায় ঘরে দেখতে পড়ছে, এমনি করে টাইম পাস করে নিচ্ছি। আর আপনাদের সবাইদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার ভিডিও আপনারা দেখছেন। আর প্লিজ লাইক দিবেন আর শেয়ার করবেন, যত শেয়ার করতে পারেন। বন্ধুরা, আমার সঙ্গে সবসময় থাকবেন। আমি যদি কিছু ভুল বলতে থাকি না, আমাকে ক্ষমা করবে, কেননা আমি সব পাঞ্জাবি কি বিয়ে করে না, পাঞ্জাবি বলতে বলতে বাংলা একটু আমার কম হচ্ছে, ওই জন্য আমাকে ক্ষমা করবে। তারপরে আর কি বলে, আমার সঙ্গে সবসময় থাকবেন, আর সুস্থ সবল থাকুন, ভালো থাকুন, ঠিক আছে, টাটা।